হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি চাইনিজ বার্গার। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। তো সামান্য নুন আর সামান্য সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি। চাইনিজ বার্গার হলো চীনের বিশেষ করে সিয়ান অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার, যা বিশ্বের প্রাচীনতম বার্গার হিসাবে খুবই পরিচিত। এটি সাধারণ বার্গারের থেকে ভিন্ন হয়, খামির ছাড়া তৈরি করা হয়। বিশেষ করে এই রুটিটা বিভিন্ন মশলায় রান্না করা পুরে ভরা থাকে। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে আর দেখতে অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, আমি অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। যেহেতু আমি ময়দাটা মাখাচ্ছি, এতে কিন্তু একেবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে ময়দাটা প্রচুর নরম হয়ে যাবে। দেখুন, এভাবে করে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখুন কতটা সফট হয়ে গেছে। আবার একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। তারপরে আমি একটা যেখানে বেলবো সেই বেলনির উপরে ভালো করে আবার আমি একটু মেখে নিচ্ছি। তারপরে আমি লেচি কেটে নিচ্ছি, সমানভাবে কেটে নিচ্ছি। হাত দিয়েও কেটে নিতে পারেন, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইবার আমি হাত দিয়ে একটু গোল করে নেব। সবগুলো গোল করা হয়ে গেছে। তারপর আমি বাটিতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এভাবে করে বেলে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে আমি একবারে পাতলা রুটি করে বেলে নিচ্ছি। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে আর দেখতেও অসাধারণ লাগে। বাচ্চাদেরও খুব পছন্দ হবে, বড় থেকে ছোট সবারই খুব পছন্দ হবে। সকাল হোক বা সন্ধে, এই নাস্তাটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তারপরে দেখুন রুটিটা আমি এভাবে করে নিয়েছি। তারপরে ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এইভাবে করে একটু গুঁড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে করে জড়ো করে নিতে হবে। তারপরে হালকা করে এভাবে একটু টান দিতে হবে। একটু লম্বা করে নিচ্ছি আমি। একটু লম্বা করে নিলে কি হয়, এর পাকটা বেশি হবে। তারপরে এইভাবে করে আমি পাক দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে সেট করে দিয়েছি। তারপরে অল্প সাদা তেল দিয়ে হালকা একটু বেলে নেব। চাইলে হাত দিয়েও এই কাজটা করা যাবে। তো দেখুন, একটা আমার তৈরি হয়ে গেছে। কতটা দারুণ হয়েছে দেখুন। আবার আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি।
এইভাবে রুটির মতো করে প্রথমে বেলে নিতে হবে, তারপরে একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিতে হবে। ছুরির ডগার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, তারপরে এভাবে করে একটু কাটলেই খুবই সহজেই এভাবে কেটে নিতে পারবেন। ভাবতেই পারবেন না যে এই রুটিটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলেছেন, এতটা দারুণ হয় দেখতে। তারপরে আবারও আমি ওপর থেকে দেখুন তেলটা দিয়ে দিয়েছি, এভাবে করে আবারও জড়ো করে নিচ্ছি। এভাবে করে আবারও এভাবে করে গুঁড়িয়ে নিতে হবে। দেখুন দেখুন আবার একটা তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে। দেখুন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার একটা মাঝারি বাটির 6টা হয়েছে। মাঝারি বাটির 2 বাটি ময়দা নিয়েছিলাম, তো 6 পিস হয়েছে আমার। দেখুন, তো এবার আমি, আমার কাছে প্যান ছিল না, তো এই কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু সেঁকে নিতে হবে, তারপর এভাবে উল্টে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু দারুণ আসবে। তারপরে আমি হালকা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ভেতর যে অংশগুলো আছে সেগুলো একটু সেদ্ধ মতো হয়ে যাবে। দেখুন খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে চাইনিজ বার্গার। লাচ্ছাগুলো দেখুন কতটা দারুণ হয়ে গেছে। তো আমার 2টো পরোটা প্রথমেই ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি, কালারটাও দারুণ এসেছে। এভাবে করে আমি ভেজে নিচ্ছি সবগুলো। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, হালকা থেকে মাঝারি। সামান্য তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে। একটু ঢাকাও দিয়ে দিতে হবে মাঝে মাঝে। দেখুন আবারও একটা ভাজা হয়ে গেছে। তো সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ভাবতেই পারবেন না যে বাড়িতেই তৈরি করে ফেলেছেন। দেখুন কতটা দারুণ লাগছে। আর এই যে লাচ্ছাগুলো, এগুলো খুবই সহজে কিন্তু দেখাও যাচ্ছে। দেখুন এভাবে হাত দিয়ে একটু এভাবে করে নিলে কিন্তু খুবই সুন্দর হয়। চাইলে আপনারা মাংসের পুর তৈরি করে রাখতে পারেন। আজকে আমি ডিম দিয়ে সাজিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, নুন দিয়ে আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আমি ডিমটা ভেজে রেখেছিলাম। তো এইভাবে করে ডিম দিয়ে তারপরে স্যালাড দিয়ে দিচ্ছি, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর। তারপরে ওপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে দেব। খেতে অসাধারণ লাগবে, বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আমার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকে রেসিপিটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন আমি কীরকম সাজিয়ে নিয়েছি, খুবই দারুণ লাগছে। দেখুন বাড়িতে অবশ্যই তৈরি করবে কিন্তু।